আসসালামু আলাইকুম। পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই পছন্দ করে না, তবে আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে আশা করি সবাই খাবে। এর জন্য আমি প্রথমে একটি মশলা ব্লেন্ড করে নেব। আমি একটু দারচিনি, এলাচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, পরিমাণ মতো জিরা, তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা শেষ, এখন অন্য একটি প্লেটে তুলে রাখছি। সেই তেলের মধ্যে আমি একটি তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর যে মশলাটি আমি ব্লেন্ড করে রেখেছি সেই মশলাটুকু দিয়ে দিব। এই তরকারির মধ্যে এই মশলাই স্বাদটা এনে দেবে। ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। যেহেতু আমি মাছগুলো শুকনো ভুনা করব, এর জন্য পানির পরিমাণটি অল্প করে দেব। এরপর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এখন নেড়েচেড়ে একটু ঢেকে দেব। তরকারি ফোটা শুরু করার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার ঢেকে দেব। আমি মাছগুলো উল্টিয়ে নিয়েছি, একটু রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার পাঙ্গাস মাছ ভুনা। আশা করি এভাবে রাঁধলে সবাই খাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।